সম্পাদকীয় প্রতিবেদন পেশ করার জন্য সম্পাদকীয় প্রতিবেদনের উপর আলোচনা করার জন্য যদি কেউ করতে চান তাহলে পডিয়ামে এসে কিছু বলার জন্য। এবং কি আয় ব্যয় হয়েছে তাও দেওয়া হয়েছে। বর্তমানে অন্য বিবরণ সেগুলি ফোল্ডারে দেওয়া আছে। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার প্রতিবেদন সংগঠনের নামে 5 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করছে এবং সংগঠনের তহবিলকে আরো বৃদ্ধি করবে। গত ধন্যবাদ শুভেচ্ছা জানাই। সংগঠন যার সদস্য সংখ্যা বর্তমানে 77। আজ থেকে প্রায় 25 বছর আগে 11 জন ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে আমরা রবীন্দ্রভবন। নমস্কার, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার প্রতিবেদন সংগঠনের নামে 5 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করছে এবং সংগঠনের তহবিলকে আরো বৃদ্ধি করবে। গত ধন্যবাদ শুভেচ্ছা জানাই। সংগঠন যার সদস্য সংখ্যা বর্তমানে 77। আজ থেকে প্রায় 25 বছর আগে ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সম্মেলন ও পরিচালন কমিটি নির্বাচনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মঞ্চে উপবিষ্ট সংগঠনের সিনিয়র সদস্য সহ সভায় উপস্থিত সকল সিনিয়র সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অবগত আছেন যে কি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এই দ্বিবার্ষিক সম্মেলন ও পরিচালন কমিটি নির্বাচন করতে চলেছি। সংগঠনের সম্পাদক ব্যক্তিগত কারণে সম্পাদক পদ থেকে ইস্তফা দেওয়া আমরা পরিচালন কমিটি সবাই মিলে সহ সম্পাদক বিশ্বজিৎ থেকে ভারপ্রাপ্ত সম্পাদক হিসাবে দায়িত্ব দিই এবং ভারপ্রাপ্ত সম্পাদক বিশ্বজিৎ দায়িত্বের সঙ্গে তার কর্তব্য পালন করেন। বিগত 2 বছর ধরে সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কাজ আমরা করেছি। অসুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তার পাশাপাশি বিভিন্ন ভাবে সাহায্য করেছি আমরা। এমনকি বন্যায় ক্ষতিগ্রস্ত অসুস্থ সাংবাদিকদের আর্থিক সাহায্য প্রদান করেছে সংগঠন। বর্তমান কমিটি বিগত দিনে সর্বদা সচেষ্ট ছিল সংগঠনের সদস্যদের পাশে থাকা। ত্রিপুরা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজ্যের একমাত্র সাংবাদিকদের সংগঠন যার তহবিলে 7 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট আছে। আপনাদের একান্ত সহযোগিতা ও সংগঠনের বিদায়ী পরিচালনা কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফসল এটি। আপনাদের সহযোগিতায় বিগত 2 বছরে আমরা 2টি সফল চিত্র প্রদর্শনী আয়োজন করতে পেরেছি। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করার জন্য